যেহেতু না আমাদের আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার সকলের ভালো আছেন। আমাদের যে কোর্সটা রানিং আছে সেই কোর্সের ক্লাস 7 এর পার্ট 2টা এখন আমরা কন্টিনিউ করতে যাচ্ছি। সো পার্ট 2 তে আমি আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে লগ আউট বাটনটা কিভাবে কাজ করাবেন। লগ আউট, ঠিক আছে। একটা লগ আউট বাটন কাজ করানোর জন্য আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে, আমাদের তো সাইড বারে আমরা লগ আউটটা নিয়েছিলাম, সেই সাইড বারটা হাইড করে রাখছি না, এটা আপাতত আমাদের সামনে নিয়ে আসলাম। এবং এই যে এইটা হচ্ছে একটা হরিজেন্টাল নিয়েছিলাম না, এটা হচ্ছে লগ আউটের হরিজেন্টাল না, এর জন্য আমরা নামটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা লগ আউট লিখে দিলাম। লগ আউট, লগ আউট নামটা লিখে দিলাম এবং এটা ফুল ক্লিকেবল করে দেই আগে। হ্যাঁ, ফুল ক্লিকেবলই করা আছে। এখন লগ আউট করার আগে আমি লগ ইন পেজে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করার সময় একটা ভ্যালু স্টোর করছিলাম, সেই ভ্যালুটা আমরা অ্যাপের মধ্যে আমাদের পরিচয়টা দেওয়ার জন্য এই যে টিনি ডাটাবেস ইউজ করে স্টোর ভ্যালু নাম্বার নামে ট্যাগ, এইরকম নাম্বার নামে ট্যাগে এই ভ্যালুটা স্টোর করছিলাম এবং লগ ইন করার সময় এটা করেছি। এবং লগ আউট করার সময় আমাদের সেই স্টোরটা কেটে দিতে হবে, কেটে দিয়ে আমাদের লগ ইন পেজে রিডাইরেক্ট করে নিয়ে গেলে আমাদের লগ আউট পেজটা হয়ে যাবে। তো কিভাবে করবেন? জাস্ট আমি ডেমো পেজে ছিলাম, ডেমো পেজে যাব, লগ আউট নামে যে বাটন আছে বা হরিজেন্টাল আছে সেখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমাদের টি9 থেকে আগে ট্যাগটা রিমুভ করতে হবে। হ্যাঁ, এর জন্য আগে টি9 ডাটাবেসটা নিয়ে নিই। টি9 ডাটাবেসটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর ভাই এখান থেকে টি9 আর ক্লিয়ার ট্যাগ, ক্লিয়ার অল ট্যাগ দিলে হবে না, অল ট্যাগ দিলেও চলে, আপনাদের ক্ষেত্রে আপনি অল ট্যাগ দিতে পারেন, তবে আমি রিকমেন্ড করি শুধুমাত্র যেটা রিমুভ করতে চাইতেছেন সেটা দিবেন, ক্লিয়ার ট্যাগে এখানে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পর আমাদের ট্যাগটা কি ছিল ভাই? স্টোর যে ভ্যালু করছিলাম, কি ট্যাগে ভ্যালু করছিলাম একটু আগে তো দেখাইলাম ভাই। এখানে হচ্ছে নাম্বার নামে ট্যাগে ভ্যালু করছিলাম, নাম্বার লিখে দিবেন। কন্ট্রোলে চলে যাবেন, ওপেন আনাদার স্ক্রিন, এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন, মানে লগ আউট বাটনে ক্লিক করলে আমাদের নাম্বারের ট্যাগটা ডিলিট হয়ে লগ ইন বাটনে নিয়ে যাবে। আশা করি ভাই লগ ইন বাটনটা বুঝতে পারছেন। হ্যাঁ, লগ ইন বাটন ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা জানাবেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি লগ আউট বাটন। সরি সরি, লগ আউট বাটন। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলেন, আমি সেই অনুযায়ী দেখাই দিব বা বলবো। ভাই মানে বলতে চাইছিলাম কি যে আমরা যে ডিজাইনটা করছি অ্যাপস এর, এই ডিজাইনের মধ্যে আমি একটু দাঁড়ান দেখে নেই। ওকে, পেয়ে গেছি। হ্যাঁ ভাই, বোনাস ছিল, টাক্স, স্পিন, মানে এগুলা কাজ। যেমন স্পিনের কাজ, স্পিন তো ঘোরা লাগবে। জি, স্পিন, তারপরে বোনাস, ভিডিও। হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ ভাই, বলেন মানে ভাই, আর আপনার প্রশ্ন কি সেটা বলেন। ভাই আপনার কথা আমি বুঝি নাই। হ্যালো, হ্যাঁ ভাই বলেন, আমি এগুলো শুনতে পাই। বলতেছি আপনার প্রশ্ন কি সেটা বলেন। ভাই আমার প্রশ্নটা হইলো মানে এই বোনাস বাটন, টাক্স বাটন, আবার স্পিন বাটন, এগুলা কাজ কেমনে? টাস্ক মানে বাটন ফুল কাজ যখন, বলতে গেলেও কিছু ধারণা দিলে তো আমরা পারতাম। আমি বলি, যখন অ্যাড এর কাজ দেখাবো, অ্যাড এর কাজ যখন দেখাবো ওইটা হচ্ছে টাস্ক পেজের কাজ। হ্যাঁ, ওইটা আমরা পরবর্তী ক্লাসে অ্যাড এর কাজ দেখাবো, ওইটা টাস্ক পেজ প্লাস স্পিনও সেম কোয়ালিটি। ওই দিন আমাকে মনে করাই দিন, আমি স্পিনটা দেখাই দিব, তবে আজকে বোনাসটা সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়ে দিই, ঠিক আছে। স্পিন এবং টাস্ক নিয়ে আমি একদিন একটা লং ক্লাস নিব, ওটা একটু ফুল প্রসেস ডিটেইলস না দেখালে আপনি বুঝতে পারবেন না, বুঝছেন। ধরেন আমি বোনাসের বাটনটা আপনাকে দেখাবো, ধরেন যে এই বাটনটাই, এখানে যে টেক্সট না এটাই বোনাস, এখানে ক্লিক দিলে আপনি চাইতেছেন যে আমাদের ডেইলি একটা বোনাস যুক্ত হবে আমাদের ব্যালেন্সে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন এটার লজিকটা আপনাকে শেখানো হয়েছে ভাই, আপনার খেয়াল নাই, এটা হচ্ছে বড় কথা, বা আপনি অনুধাপ উপলব্ধি করতে পারতেছেন না। জাস্ট এখান থেকে আপনাকে আগে ফায়ারবেস নিয়ে আমাদের ব্যালেন্স, বর্তমান ব্যালেন্স কত আছে সেটা স্টোর করতে হবে, ঠিক আছে। আমি বর্তমানে যে ফায়ারবেস কে ডেকে নিয়ে আসলাম, ফায়ারবেস কে ডেকে নিয়ে আসার পর ফায়ারবেস ইউআরএল টা সেট করে নিবেন। নেওয়ার পর ভাই আপনাকে ফায়ারবেস ইউআরএল কিভাবে সেট করতে হয় আগে ক্লাসে তো অনেক দেখানো হয়েছে। হ্যাঁ, আপনাকে হচ্ছে প্রজেক্ট ব্রাকেট নিতে হবে। কিসের প্রজেক্ট ব্রাকেট নিতে হবে? আর সেটা তো জানেনই যে
ইউজার স্ল্যাশ নাম্বার বা ইউজার স্ল্যাশ টিনি ডাটাবেস থেকে নাম্বার, ঠিক আছে। এই প্রজেক্ট ব্র্যাকেট আপনাকে নিতে হবে। আমি এখান থেকে টেক্সটটা বসাই দিলাম, এখানে আপনাকে লিখতে হবে আমি যেভাবে ফোল্ডার ক্রিয়েট করছি সেভাবে দিতেছি, আপনি যেভাবে ফোল্ডার ক্রিয়েট করছেন সেটা আপনি দিবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে ট্যাগ কেয়ার এখানে আপনি নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের কিসের ট্যাগ ডাকবো? আমাদের ট্যাগ ডাকবো হচ্ছে উইথড্র পেজে যেভাবে ব্যালেন্স কে কল করছিলাম না, এই যে উইথড্র পেজে ব্যালেন্সে কল করছিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে ব্যালেন্স নামে ট্যাগ থাকবে, আর যদি কোনো ভ্যালু না থাকে তাহলে নিচে হচ্ছে জিরো শো হবে, ঠিক আছে, জিরো শো হবে। এখন ধরেন যে এটাই হচ্ছে আমাদের বোনাসের বাটনটা, আমরা এখানে যখন ক্লিক করবে আমরা কি করে দিব, আমরা হচ্ছে এই সেম ফোল্ডারটা নিয়ে নিব, প্রজেক্ট ব্র্যাকেটটা নিয়ে নিব, এটার আন্ডারে স্টোর ভ্যালু করব। স্টোর ভ্যালু, স্টোর ভ্যালু কি করব ভাই? স্টোর ভ্যালু হচ্ছে ব্যালেন্সের স্টোর ভ্যালু করব, ঠিক আছে। এবং এখানে হচ্ছে ইকুয়েশন দিয়ে দিব, মানে ম্যাথ দিয়ে দিব। ম্যাথের হচ্ছে আপনার প্লাস, প্লাসে হচ্ছে ব্যালেন্সের যেটা ভ্যালু আমরা ফায়ারবেসে গেট ভ্যালু করে ব্যালেন্সের জন্য যা পাবো সেটা যোগ আপনি কয় টাকা বোনাস দিতে চাইতেছেন সেটাকে এখানে লিখে দিবেন। ধরেন এক্সাম্পল হিসেবে 10 টাকা বোনাস দিতে চাইছি, 10 লিখে দিলাম, তাহলে কিন্তু আমাদের বোনাসটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা বিষয়টা জানান। হ্যাঁ ভাই, এটাও বুঝতে পারছি। আর আরেকটা প্রবলেম আপনার এক্ষেত্রে হবে, সেটা হচ্ছে বোনাস তো সবাই তো আনলিমিটেড করতে পারবে, এইটুকু যদি শিখে থাকে তাহলে যতবার বোনাস বাটনে ক্লিক করবো ততবারই 10 কয়েন করে যুক্ত হবে, কারণ এখানে 10 লিখে দিচ্ছি। বাট প্রতিদিন যেন একবার করতে পারে সেই সিস্টেম কিভাবে করবে? প্রতিদিন যেন একবার করতে পারে সেই সিস্টেম কিভাবে করবেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বা ধারণা দিয়ে বা দেখিয়ে দিয়ে আজকে এই ক্লাসটা শেষ করে দিব। আমি আগে আপনাকে দেখাই দিব। তো ধরেন যে আমরা বোনাস করার সাথে সাথে বোনাস নামে একটা ট্যাগ ক্রিয়েট করব, ঠিক আছে। বোনাস নামে একটা ট্যাগ ক্রিয়েট করব, সেটা হচ্ছে আপনি চাইলে বোনাস ইউজারের মধ্যেও দিতে পারেন, অথবা বোনাস নামে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেন, এটা সবচেয়ে ভালো হবে। ইউজারের মধ্যে না দিয়ে নতুন একটা ফায়ারবেস নেন। এটা তো এক ফায়ারবেস, তো এই ফোল্ডারটা তো প্রজেক্ট ব্র্যাকেটে এই কাজ করছে, নতুন একটা ফায়ারবেস নেবেন, ফায়ারবেস টুটা সিলেক্ট করে দিবেন, দেন হচ্ছে বোনাস নামে একটা প্রজেক্ট ব্র্যাকেট নেবেন, BONUS, বোনাস নামে একটা ফোল্ডার নেবেন। নেওয়ার পর এই বোনাসে হচ্ছে ডান লিখে দিবেন, ঠিক আছে। আমি এখানে ডান লিখে দিলাম, মানে হচ্ছে আমাদের একবার যখন 10 কয়েন অ্যাড করা হয়ে যাবে বোনাসের সাথে তখন ডান, আমাদের ভ্যালুটা ডান হয়ে যাবে, মানে বোনাস একবার নেওয়া হয়েছে এটা শো হবে, এই নাম্বার থেকে আমরা ফায়ারবেসে শো হবে। আমরা চাইতেছি যে আমরা যখন অ্যাপটা ওপেন করব তখন এই যে আমরা স্টোর ভ্যালু করলাম না, বোনাসের স্টোর ভ্যালু, এই ভ্যালুটাকে ডেকে আনবো। ডেকে এনে যদি আমরা দেখি যে আমাদের বোনাসের ভ্যালু ডান লেখা আছে, তার মানে আজকের দিনে একবার বোনাস নেওয়া হয়েছে। এর জন্য আমরা লেভেল 1-এ ক্লিক করার আগে আমরা হচ্ছে ইফ দেন ব্যবহার করে ইলেস করে দিব। এখানে হচ্ছে বোনাসের যে ভ্যালুটা আনবো না আমরা, স্ক্রিন ওপেন করার সাথে সাথে বোনাসের যে ভ্যালুটা আনবো সেটা ইকুয়াল টু, দাঁড়ান একটু কষ্ট করেন, সেটা ইকুয়াল টু ডান, ঠিক আছে। এখানে আমি ডান লিখে দিলাম, এখানে আমি ডান লিখে দিলাম। বোনাসের ভ্যালু, এটাকে বোনাসের ভ্যালু হিসেবে ধরেন, আপনি ভ্যালু আনবেন, আনার পরে যে আহ এটার মাধ্যমে ভ্যালুটা অ্যাপের মধ্যে আপাতত স্টোর করে রাখবেন। সেই ভ্যালুটা যদি ডানের সমান না হয় মানে হচ্ছে আমাদের বোনাস নেওয়া যাবে, এই ফরম্যাটটা কাজ করবে। আর যদি ডানের সমান হয় এখানে ইলেস, এখানে লিখে দিবেন ইউ হ্যাভ টু কালেক্ট অলরেডি টুডে বোনাস, বা এরকম টাইপের কিছু একটা লিখে দিবেন। তারপরে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে প্রতিদিনই আপনার, যেহেতু বোনাস নামে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে স্টোর ভ্যালু করছি না, মানে বোনাস নামে ফায়ারবেসে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, প্রতিদিনই যখন সেই ফোল্ডারটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন বোনাসের, তখন নতুন বোনাস আপনি অ্যাড করতে পারবেন বা নতুন ভাবে সবাই বোনাস নিতে পারবে। এটাই হচ্ছে সিস্টেম। আশা করি বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন। এবার বুঝতে পারছি। ওকে ওকে, অলরাইট ভাই, বুঝতে পারলেই ভালো, যেহেতু আজান হয়ে গেছে না আমাদের সময়। এবং আমি আপনাদের রিকমেন্ড করব ভাই, আমি যতটুকু শিখাইছি আপনারা দুইজন হলেও শুধুমাত্র টাস্ক পেজ বাদে, শুধুমাত্র একটা টাস্ক পেজ বাদে, টাস্ক বা স্পিন পেজ বাদে ফুল অ্যাপটা কমপ্লিট করে আমাকে দেখাবেন। এবং আপনারা যে দুইজন এখানে জয়েন আছেন সেই দুইজন যেদিন আমাকে দেখাইতে পারবেন সেই দিনই আমি পরবর্তী ক্লাস নিব, পরবর্তী ক্লাসে টাস্ক পেজ
প্লাস অ্যাডেড প্লাস স্পিনের কাজ দেখাবো। হ্যাঁ, আগে আপনারা দুইজন সময় নিয়ে আপনারা নিজেরাই ডিসকাস করে কবে আপনি আমাকে দেখাইতে পারবেন সেটা আমাকে জানাই দেন। ওকে ভাই, ঠিক আছে। আর একটা ছোট কোশ্চেন ছিল, এই যে আমরা প্রোফাইল, এটা কি আমাদের নেক্সট ক্লাসে দেখাবে? প্রোফাইল প্রোফাইল বলতে? মানে হোম পেজ, উইথড্র, এগুলোর সাথে তো প্রোফাইলও থাকে, মানে প্রোফাইলে তো যেখানে মানে শোনেন, প্রোফাইল পেজে কোনো কাজই নাই। আপনি আসলে আপনি নিজের ক্রিয়েটিভিটি থেকে কিছু চিন্তা করেন নাই, বুঝছেন? প্রোফাইলে কোনো কাজই নেই। আমাদের প্রোফাইলে কি হয়, কি শো হয়? আমাদের প্রোফাইলে আমাদের নামটা শো হয়, আমাদের নাম্বারটা শো হয়, আমাদের উইথড্রোর ব্যালেন্সটা শো হয়, এগুলো তো শো হয়, তাই না? ইমেলটা শো হয়, এগুলোই না? হ্যাঁ হ্যাঁ। জি জি, আপনি সুন্দর করে বিভিন্ন কার্ড, বিভিন্ন ইমেজ ব্যবহার করে কয়েকটা ডিজাইন করবেন। এভাবে কয়েকটা ডিজাইন করলেন, ডিজাইন করার পর মানে আপনাকে, আপনি দেখেন এখানে একটা টেক্সট নিলেন, এই টেক্সটে নাম্বার লিখলেন। হ্যাঁ, এখানে একটা টেক্সট না, এখানে আপনি হরিজন্টাল ব্যবহার করে দুইটা টেক্সট নেন। এখানে হরিজন্টাল দিলাম, এটার উপরে টেক্সট দিলাম, এটার সাইডে আর একটা লেভেল দিতে হবে, টেক্সট দিতে হবে, সেটা আমি এখানে দিলাম। এটা হচ্ছে নাম্বার, আমি বলি এটা হচ্ছে নাম্বার। সরি, এখানে কি উল্টা পুল্টা লিখতেছি। ধরেন নাম্বার ক্লোন দেওয়ার পর এটা হচ্ছে হাইট ওয়েট কত দিবেন সেটা আপনার ব্যাপার, আমি জাস্ট ডেমো দেখালাম। এই যে এই টেক্সটটা না, এই টেক্সটে আপনি এই ভ্যালুটা শুধু কল করে দিবেন, এই যে ইউজার স্ল্যাশ নাম্বার স্ল্যাশ, এই যে নেম নামে যে ভ্যালু না বা নাম্বার নামে একটা ভ্যালু থাকবে আপনাদের, সেই ভ্যালুটা কল করে দিবেন। কল করলেই তো এখানে শো হয়ে গেল, এবং ডিজাইনটা আপনি মন মতো চেঞ্জ করে দিবেন। এটাই তো মি পেজ বা মাই পেজ বা প্রোফাইল পেজ, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এরকমই ভাই। শোনেন, একটা কথা বলি ভাই, নিজের ক্রিয়েটিভিটি থেকে চেষ্টা করে শুধুমাত্র টাস্ক পেজ বাদে বাকি সব পেজ আপনি ক্রিয়েট করে, আপনারা দুইজনে ক্রিয়েট করে আমাকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে আপনারাও নামাজে যান, আমিও নামাজে যাই। আপনারা সবাই আর কি ভালোভাবে প্র্যাকটিস করে যেদিন টাস্ক পেজ দুইজনে টাস্ক পেজ বাদে ফুল অ্যাপ কমপ্লিট দিতে পারবে, সেদিন আপনাদের পরবর্তী ক্লাসটা আবারও কন্টিনিউ করব। আশা করি বুঝতে পারছেন। সবাই বেশি বেশি প্র্যাকটিস করেন। যদি কোনো টাইমে কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই গ্রুপের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। সো এই ছিল আজকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।